আল্লাহ আল্লাহ। যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় সব দেখি মাকে খুঁজে পাই না, বাবাকে খুঁজে পাই না। মন অস্থির হয়ে যায়, বেকরার হয়ে যায়। গুরুস্থানে কি মা 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 বলে চিৎকার, কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ, যেই জগতে মানুষ চলে গেলে আর কোনো কথা কয় না। আল্লাহ আজকের বরকতময় তাফসীর মাহফিলে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন আল্লাহ 5 দিন ব্যাপী ঐতিহাসিক বগুড়াবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের শেষ অধিবেশনে গভীর রজনীতে মালিক আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার আজিম ও শান দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। তাওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না। এ মালিক, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না, কোনোদিন নেশা করব না, কোনোদিন পরনারীর সঙ্গে প্রেম করব না। জীবনটা বরবাদ করে দিয়েছি আল্লাহ। কোরআনের তাফসীরে বসে মাপ চাইতেছি, ক্ষমা চাই। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিও, আমাদেরকে ক্ষমা করে দিও ইয়া রাব্বাল আলামিন। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিও না ইয়া রাব্বাল আলামিন। তুমি তাকাইয়া দেখো, 5 দিন ব্যাপী তাফসীর মাহফিলে আল্লাহ দ্বিতীয় দিনে রাত প্রায় 12টা হয়ে গেছে। তোমার বান্দা বান্দিরা যায় নাই, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো দুইখানা হাত বাড়ে। তুমি যদি মাহরুম করে দাও, তোমার দরবার থেকে বিতাড়িত করে দাও, কার কাছে যাব? কে গো আমাদেরকে মাফ করো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও, ক্ষমা করে দাও। সকল রোগীদেরকে পরিপূর্ণ শিফা দিয়ে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জালাদেরকে মুসিবত থেকে উদ্ধার। আল্লাহ 35তম তাফসীর মাহফিল, এই মাহফিল যারা সূচনা করেছে তাদের অনেকেই আমাদের মাঝে নাই। ডাইনে তাকায়, বামে তাকায়, ওই চেহারা গুলো আর দেখা যায় না। এরা না ফেরার দেশে চলে গেছে, আর কোনদিন আমাদের মাঝে আসবে। এ মালিক, এ মালিক, কে জানে আখিরি মুনাজাতে আমি হাত উঠাইলাম কিনা। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই তাফসীরকে তুমি কবুল করে নাও,
কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ। আমাদের অনেকেরই সন্তানেরা বিদেশের বাড়িতে আছে আল্লাহ, দেশের জন্য, পরিবার পরিজনের জন্য রুদ্রে পড়ে বৃষ্টিতে ভিজে আল্লাহ টাকা কামাই দেশের জন্য পাঠা। আল্লাহ আমার এই বিদেশি সন্তানদেরকে তুমি ভালো রাখো, তাদের কামাই রোজগারে বরকত দিও। এরা মসজিদ মাদ্রাসায় তাফসির মাহফিলে অকাদরে দান করে আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো। এ মালিক আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, আমার কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়ালে যে মা বোনরা হাত উঠাইছে আমার মা বোনদেরকে মাফ করে দিও, আমার মাদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও ইয়া আরহামার রাহিমিন। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই রে, কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দি কাঁধে খুলে নিয়া মানুষ বানাইছে। নিজের না খাইয়া আমার খানার ব্যবস্থা করেছেন, ভালো কোনো কাপড় চোপড় পরে না, ভালো কোনো জুতা পাওতে, দোকান দেখলে মনে চাইছে মিষ্টি খা, কিন্তু না না না, আমার চারার দিকে তাকাইয়া বাবা তার মিষ্টিটা খায় না, কেউ দিলে আমার জন্য নিয়ে আস। আল্লাহ জনম দুঃখিনী মা কনসেপ্ট করার সাথে সাথে মা ঠিক মতো খাইতে, মা মা কিছু খাইলে সাথে সাথে বমি হয়ে যায়। আল্লাহ মার পেটে বড় হতে লাগলাম, মা ঠিক মতো বসতে পারে না, ঘুমাইতে পারে না, শুইতে গেলে মার কলিজায় লাথি মারছির মালিক, মা দুনিয়ার কারো কাছে কয় না। প্রসব ব্যথা শুরু হয়ে গেল, মা সবার কাছ থেকে বিদায় নিতে আর বলে কত মা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমিও যদি মারা যাই তোমরা কেউ আমার উপর দাবি রাখো না। আল্লাহ আল্লাহ যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, ঘরে যায় সব দেখি মাকে খুঁজে পাই না, বাবাকে খুঁজে পাই না, মন অস্থির হয়ে যায়, বেকরার হয়ে যায়। গুরুস্থানে গিয়ে মা 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 বলে চিৎকার করি, কোনো জবাব দেয় না। এটা কেমন জগৎ, যেই জগতে মানুষ চলে গেলে আর কোনো কথা কয় না। আল্লাহ আজকের বরকতময় তাফসীর মাহফিলে বারবার তাদের কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহ
আমাদের মা বাবাকে মাফ করে দিও, আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও, আল্লাহ তাদের খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক। মালিক তোমার কাছে শেষ ফরিয়াদ, কে জানে আগামী মুনাজাতে আমি শরীক হতে পারবো। যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করে দিবে, মসজিদের মালকেটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে। দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মতো আতর গোলাপ দেয়া সাজাইয়া, নতুন কাপড় পড়াইয়া ও জানা ও চেনা জঙ্গলের দিকে নিয়ে রওনা দিবে। আমি চলে যাব, সবাই আমার জন্য কাঁদবে, আমার সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে। সন্তান আব্বু আব্বু বলে চিৎকার করবে, স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে। ও প্রাণের স্বামী, তুমি চলে যাচ্ছ, কে গো আমাকে বাজার সদাই? সন্তানরা কাকে আব্বু বলে ডাকে, কিন্তু কেউ যে কাহারও দিকে তাকাবে নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে ও জানা ও চেনা দেশের দিকে রওনা দিবি। আমি চলে যাব, আর কোনদিন আসবো না। আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও, দিনদার বানাই দিও, কলমাওয়ালা বানাই দিও। আল্লাহ তাওবা নসিব করে দুনিয়া থেকে নিও। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি, অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে। সাদা দাড়ি দেখলে নাকি তোমার লজ্জা হয়? আল্লাহ নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠাইছি, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত, যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।